রাঁচি ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম রাঁচির কিছু বিখ্যাত জলপ্রপাত এবং তার আশেপাশের কিছু দ্রষ্টব্য স্থান। সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলেই গিয়ে দেখে আসতে পারেন। আজ 14 আগস্ট আমরা সকাল সকাল গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি রাঁচি থেকে কিছুটা দূরেই অবস্থিত এক হিল স্টেশনের উদ্দেশ্যে, যেখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, পাইনের জঙ্গল আছে, আর আছে অসাধারণ কিছু সিনিক বিউটি, যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে চাইবে আপনাদের মন। জানতে চান জায়গাটার নাম? তবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না। সকাল সকাল বেরোনোর জন্য রাস্তায় যাওয়ার পথেই ব্রেকফাস্টটা করে নেওয়ার প্ল্যান করা হয়। সেই মতোই আমাদের ড্রাইভার কাকা লোকাল একটি ধাবায় নিয়ে যান। সেখানে আমরা ট্রাই করি ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে পপুলার একটি ব্রেকফাস্ট আইটেম, যার নাম ধুসকা। এটি একটি ফ্রায়েড আইটেম, চাল গুঁড়ো এবং ডাল মিলিয়েই তৈরি করা হয়। খেতে আমার অনেকটা ওই ইডলি যদি ফ্রাই করা হয় তাহলে যেমন খেতে হবে ঠিক সেরকমই লেগেছে। এর সাথে দিয়েছিল ছোলার তরকারি। ধাবায় যাব, তাও আবার সকালবেলা, আর চা খাবো না তা কখনো হয়? সেই জন্যই চা এবং ধুসকা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ও, কোথায় যাচ্ছি সেটা এখনো বলা হয়নি না আপনাদেরকে। আমাদের আজকের গন্তব্য নেতারহাট। নেতারহাট হলো ঝাড়খণ্ডের একটা ছোট্ট হিল স্টেশন। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এটিকে কুইন অফ ছোটনাগপুর বলা হয়। প্রকৃতি দেবী যেন নিজের মনের মতো করে সাজিয়েছে এই নেতারহাটকে। গরমের সময়টা বাদ দিলে বছরের যে কোনো সিজনেই এখানকার আবহাওয়া থাকে বেশ মনোরম। বর্ষায় তো এর রূপ একদমই অন্যরকম লাগে। প্রকৃতির কোলে নিরবিচ্ছিন্ন একটা সময় কাটাতে আপনাদের অন্যতম অপশন হতে পারে এই নেতারহাট। রাঁচি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এই হিল স্টেশনে পৌঁছতে সময় লাগে গাড়িতে 4 ঘন্টা মতো। তবে আমার পার্সোনালি মনে হয় নেতারহাটকে মন থেকে উপভোগ করতে এখানে নাইট স্টে করাটা কিন্তু খুবই দরকার। আমরা অনেক চেষ্টা করেও এখানে তখন কোনো হোটেল বুকিং পাইনি, তাই আমাদের রাঁচি থেকে ডে ট্রিপই করতে হয়েছিল। আপনারা যদি রাঁচিতে আসেন তবে অবশ্যই একটা দিন রাখবেন নেতারহাটের জন্য এবং এখানে অবশ্যই নাইট স্টে করবেন। এখান থেকে সানরাইজ এবং সানসেট অসাধারণ দেখা যায়। তাই জন্যই যদি নাইট স্টে করেন তবে আপনাদের এইগুলিকে উপভোগ করতে অনেক সুবিধা হবে। এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর ভিজিটিং স্পট আছে, যেগুলো ধীরে ধীরে ভিডিও এগোনোর সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আমরা কিন্তু এখন নেতারহাটে ঢুকে গেছি। নেতারহাটকে নেচার হল্ট বললেও খুব একটা কিছু ভুল বলা হবে না। এখানে নেচার যেন নিজেকে স্বাধীনভাবে মেলে ধরতে পেরেছে। শহরের কোলাহল, প্রতিদিনের রোবটিক লাইফস্টাইলকে একদম পিছনে ফেলে নেতারহাট দু হাত মেলে আমাদেরকে স্বাগত জানাচ্ছে তার সৌন্দর্যকে মন প্রাণ ভরে উপভোগ করতে। হঠাৎই ক্যামেরাটা বাঁ দিকে ঘোরাতেই চোখ পড়লো এনাদের উপর। সারিবদ্ধভাবে বসে আছে যেন আমাদেরকে ওয়েলকামের জন্য। প্রকৃতি দেবী মনে হয় এনাদের উপরে এই দায়িত্বটি দিয়ে রেখেছেন তার অতিথিদের অভ্যর্থনার জন্য। আমাদের আজকে ড্রাইভার কাকুর মুখে শুনলাম বন দফতর থেকে এদেরকে জল, খাবার দেওয়া এবং এদের সাথে ছবি তোলায় নিষেধাজ্ঞা আছে। তাই ওদেরকে ওদের মতোই ছেড়ে দিয়ে আমরা এগোতে লাগলাম আমাদের ফার্স্ট ভিজিটিং স্পটের উদ্দেশ্যে।
ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখান থেকে সানসেট অসাধারণ দেখা যায়। তবে আমরা যেহেতু ডে ট্রিপে গেছিলাম, তাই সানসেট পর্যন্ত ওয়েট করলে হোটেলে ফিরতে অনেকটাই দেরি হয়ে যেত, তাই আমাদের সানসেটটা দেখা হয়নি। তবে আপনারা যদি এখানে নাইট স্টে করেন, এখানে কিন্তু সানসেটটা একদম দেখবেন। এমনিতে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে বসে সানসেট দেখারও ছোটখাটো কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। তবে এখানে সানসেট দেখতে গেলে একটু আগেই যাবেন, তাহলে ভালো মতো করে নিজেদের গাড়ি পার্ক করে আপনারা পছন্দের জায়গাটাকে চুজ করে সানসেট দেখতে পারবেন। আপনারা হয়তো দেখেইছেন যে এইখানে যাওয়ার পথে রাস্তাটা কতটা পরিমাণে সরু, এবং আমাদের ড্রাইভার কাকুই বললেন সানসেটের সময় এই রাস্তা সরু হওয়ার জন্য এখানে কিন্তু প্রচণ্ড গাড়ির জ্যাম হয়ে যায়। তাই জন্য একটু আগে গেলে আপনারা ঠিকঠাক মতো পার্কিং করতে পারবেন এবং সানসেটটা উপভোগ করতে পারবেন। সানসেট পয়েন্ট যাওয়ার পথে রাস্তার দুই ধারে দারুণ সুন্দর পাইনের বন চোখে পড়বে। গাড়ি থেকে নেমে বেশ কিছু ফটো ভিডিও ক্যাপচার করে নিতে পারেন। তবে বৃষ্টি পড়ার দরুন সেই সুযোগ থেকে আমাদের বঞ্চিত হতে হলো। আপনারা এখন যে ক্লিপটা দেখছেন সেটি যাওয়ার পথের। ফেরার সময় নামার ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎই বৃষ্টি পড়ায় আমরা আর নামতে পারিনি। বৃষ্টিটা একটু ধরতেই আমরা চলে গেলাম আপার ঘাগরি ওয়াটারফলসে। বনের মধ্যে এই ছোট্ট ওয়াটারফলসটা এবং তার চারিপাশের পরিবেশ যেন এক কল্প জগতের সৃষ্টি করেছে। শান্ত পরিবেশে ঝর্ণার আওয়াজ, সাথে ঝিঝির শব্দ, পাখির কিচিরমিচির জায়গাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। আর আমরাও তার টানে এগিয়ে চলছি রহস্যকে উদ্ঘাটন করতে। বেশ দূর থেকেই এই ঝর্ণাটির শব্দ কানে আসছিল এবং আশেপাশে অসাধারণ কিছু বুনো ফুলের গন্ধ নাকে আসছে। সাইজে ছোট হলেও এর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য ন্যাশপাতি গার্ডেন। নেতারহাটের এই ক্লাইমেট ন্যাশপাতি উৎপাদনের জন্য একদম উপযুক্ত। প্রতি বছর প্রায় 50 থেকে 55 টন ন্যাশপাতি উৎপাদন হয় এই জুলাই থেকে আগস্টের মধ্যে। ন্যাশপাতি গাছ, পুরো এটা ন্যাশপাতি বাগান। আশেপাশে পুরো এরিয়া জুড়েই এখানে ন্যাশপাতি ফলন হয়, কিন্তু এখন সব ন্যাশপাতি পেকে ঝরে গেছে, তাই জন্য গাছে একটাও নেই। ভেতর ভেতর হয়তো তাও কিছু থাকলেও থাকতে পারে, বাট এখন তো কিছু দেখা যাচ্ছে না। এবং বেশ বৃষ্টি পড়ার জন্য আমরা কিন্তু ন্যাশপাতি বনের ভেতরেও ঢুকতে পারিনি, তাই ফলের আশা না করে গাছ দেখেই আমরা গাড়িতে উঠে পড়লাম। এই তুমুল বৃষ্টিতে রাস্তাটাকে এত সুন্দর লাগছিল যে কি বলবো। ঠিক মনে হচ্ছিল এটা রাস্তা নয়, একটা যেন নদী এঁকে বেঁকে চলেছে এবং তার বুকের ওপর দিয়েই আমরা পাড়ি দিচ্ছি আমাদের গন্তব্যে। এত জোরে বৃষ্টি পড়ছিল যে বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার উপায় ছিল না, এবং কোথাও চলে গেলেও সেখানে নেবে আমরা ভালো মতো করে জায়গাটিকে এক্সপ্লোর করতে পারতাম না। তাই জন্যেই আমাদের ড্রাইভার কাকু আমাদেরকে নিয়ে গেল রবি শশী হোটেলে। আজ আমরা এখানেই লাঞ্চ করব। এই রবি শশী হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো, একদম প্রকৃতির মাঝখানে। এখানকার খাওয়া দাওয়া এবং এখানকার মানুষজনদের ব্যবহারও কিন্তু খুব ভালো।
আমরা এখানেই আজকে লাঞ্চ করব, তাই লাঞ্চের অর্ডারটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তবে লাঞ্চের তখনও টাইম হয়নি, তাই এমনিতেই বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মধ্যে মনটাও কেমন চা চা করছিল, তাই চা খেতে খেতে প্রকৃতির মাঝে বসে উপভোগ করতে লাগলাম এই বৃষ্টি। হঠাৎই চোখে পড়লো এক দল চড়াই পাখি। অনেক দিন পর এত চড়াই পাখি দেখলাম। ওই একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, এদেরকে দেখে এটাই মনে হচ্ছিল। এরা এদের থাকার প্রকৃত আস্থানাটা নিজেরাই কেমন খুঁজে নিয়েছে, আর তারা যেখানে খুব আনন্দে আছে তা তাদের দেখেই বোঝা যাচ্ছে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের নেক্সট গন্তব্য নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। এখানকারই একজন স্টাফ আমাদের পুরো স্কুলটাকে ঘুরে দেখালেন এবং অনেক তথ্য দিলেন এই স্কুল সম্বন্ধে, এখানকার রীতিনীতি, ডিসিপ্লিন, এডুকেশন সিস্টেম ইত্যাদি সম্বন্ধে। 1954 সালে এই স্কুলটা এস্টাবলিশড হয়। এখানকার শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পঠন পাঠনের মধ্যেই শিশুদেরকে আবদ্ধ রাখেনি, তাদের মানসিক এবং শারীরিক দিক থেকেও সুদৃঢ় করে তুলেছে। তাই এখানকার ছাত্ররা শুধুমাত্র সুবিদ্যার্থী নয়, একজন ভালো মানুষ হয়ে উঠতে পেরেছে। পরেই গেলাম কোয়েল ভিউ পয়েন্টে। পাইনে ঘেরা বনের মধ্যে এই ভিউ পয়েন্ট থেকেই পুরো কোয়েল নদীটাকে খুব সুন্দর দেখা যায়। ওয়েদার যদি ভালো থাকে এখান থেকে কিন্তু কোয়েল নদীর একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আমরা যখন গেছিলাম তখন ওয়েদার একটু মেঘলা থাকলেও খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছিল। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে এই ভিউটার, তবে এই জায়গাটিতে বসে থাকলে কি করে যে সময় কেটে যাবে এই আশেপাশে দৃশ্য দেখতে দেখতে, সেটা বলার অপেক্ষাই রাখে না। তাদেরকে এখানে একটা ইনফরমেশন দিয়ে দেওয়াটা খুব দরকারি মনে হলো। নেতারহাটের ভিজিটিং স্পটগুলোতে কিন্তু পাবলিক টয়লেটের তেমন সুবিধা পাবেন না। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে একটা পাবলিক টয়লেট থাকলেও শুধুমাত্র এই সানসেটের টাইমটাতে, মানে যখন মানুষজনের একটু ভিড় হয় সেই সময় টয়লেটগুলো খোলা থাকে। তাই নেতারহাট ঢোকার আগে কোনো ধাবা বা পেট্রোল পাম্পের ওয়াশরুম আপনারা ইউজ করে নিতে পারেন। তা না হলে নেতারহাটে যেখানে আপনারা লাঞ্চ করবেন সেখানেই আপনাদেরকে টয়লেট ইউজ করতে হবে। মাঝে তেমন কোনো সুবিধা কিন্তু আপনারা পাবেন না। কোনো পাইনের বন আর সামনে এরকম অসাধারণ একটা ভিউ। ভূস্বর্গ। কিছু কিছু সময় মনে হয় এই দৃশ্যগুলো দেখে মানে স্বর্গের থেকে কিছু কম না। স্বর্গ মনে হয় এটাই, পৃথিবীতেই স্বর্গ আছে, আর সেটা হচ্ছে ঠিক হয়তো এরকমই দেখতে হয়। এবার আর কি ফেরার পালা। জানি এই কয়েক ঘন্টায় নেতারহাটকে পুরোপুরি উপলব্ধি করা যায় না, তাই আবারও ফিরে আসতে হবে প্রকৃতির কোলে, প্রকৃতিকে উপভোগ করতে। তাই নেক্সট ট্রিপের প্ল্যান শুরু হলো আজ থেকেই। জানি না আবার কবে হবে, কিন্তু যখনই হবে আপনাদের সঙ্গেই আগে শেয়ার করব। পরের দিন মানে 15 আগস্ট আমাদের ফেরার পালা। আমাদের কলকাতায় ফেরার ট্রেন ছিল 1:45-এ, শতাব্দী এক্সপ্রেস। সেদিন সকালটা আমরা একটু নিজেদের মতো করেই কাটিয়েছিলাম। হোটেলেই হালকা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর মনে ফ্ল্যাশব্যাকে চলতে থাকলো এই বেড়াতে যাওয়ার প্রতিটা দৃশ্য। নতুন কোনো প্লট আসার আগে এরাই ফ্ল্যাশব্যাকে চলতে থাকুক, এবং এদেরকে আরও দীর্ঘজীবী করার জন্যই এই ভিডিওটি করা। আশা করছি আপনাদেরও ভাল লেগেছে। তবে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে
সেটার জন্য একটু ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের এই ট্রিপের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। তবে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের আবার কোনো বেড়াতে যাওয়ার বা ঘোরার ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের সঙ্গে। ততদিন আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।